আমি একটা চ্যানেল দেখাই, দেখেন হামিদ সাহারি। এই চ্যানেলের 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, 978টা ভিডিও। এখানে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন প্রত্যেকটা ভিডিও। আপনি যদি লেটেস্ট ভিডিও দেখেন, যে কালকে পোস্ট করেছে, দেখেন 700, 1 মিলিয়ন, 900, 1 মিলিয়ন, 400, মানে একেবারে রিসেন্ট ভিডিও। আরেকটা যদি দেখাই, আমির, এই যে আমির পিরসিয়া, এটা দেখেন 6 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ। এই ধরনের চ্যানেলগুলো সবচাইতে ট্রেন্ডিং এখন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় আপনি এই ধরনের শর্টগুলো বানিয়ে কিন্তু ফেসবুক এবং ইউটিউবে দুটাতেই আপনি ট্রেন্ডিংয়ে যেতে পারেন। আজকে দেখাবো কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো বানাবেন একটা মাত্র আপনার মাস্টার ফর্ম দিয়ে। এই ধরনের ওয়ার্ল্ড কাপের ফানি কার্টুন ভিডিওগুলো কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতেই ট্রেন্ডিংয়ের মধ্যে আছে। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনিও এই ধরনের ট্রেন্ডিং ফানি ফুটবল ভিডিওগুলো বানিয়ে আপনার ফেসবুক বলেন, আপনার ইউটিউব বলেন, খুব তাড়াতাড়ি আপনি গ্রো করে ফেলতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মাস্টার ফর্মটা আপনাদের জন্য আমি রেডি করেছি, দেখেন। এই মাস্টার ফর্মটা দিয়ে কিন্তু আমি মূলত সব কাজটা করবো। এখানে 3টা স্টেজে মাস্টার ফর্ম আছে। আমরা প্রথম স্টেজের মাস্টার ফর্মটাকে এখান থেকে কপি করে নেব। আপনি কপি করার পর চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, ক্লাউড ইউজ করে। আমি চ্যাটজিপিটিতে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। চ্যাটজিপিটি আমাকে এটাকে উপর বেস করে চ্যাটজিপিটি 10টা আইডিয়া দিবে, মানে 10টা আইডিয়া, যে কোনো একটা আইডিয়া আমি সেখান থেকে সিলেক্ট করব। এখানে আমাকে 10টা এরকম ফান স্পোর্টস শর্টস 10টা আইডিয়া দিচ্ছে কার্টুন। এই 10টা আইডিয়া থেকে যে কোনো একটা সিলেক্ট করে সেটার উপর বেস করে আমি ভিডিও জেনারেশন শুরু করব। দেখেন আমাকে প্রায় 10টা এরকম ফানি ফুটবল কার্টুন আইডিয়া দিচ্ছে, যেগুলো এখন সবচাইতে ট্রেন্ডিং আছে সেগুলো কিন্তু দিয়েছে। দেখেন আমি 1 নম্বরটা সিলেক্ট করব, পরবর্তী 2 নম্বর, 3 নম্বর চাইলে আপনারা বানাতে পারেন। আবার আপনি যদি নতুন করে দেন, এই যে 1 নম্বরটা এখানে এনে পেস্ট করে দিলাম। এরপর আমি মাস্টার ফর্মটা যে 2 নম্বর, মানে সেকেন্ড স্টেপের 2 নম্বর ফর্মটা, এই নাম্বার 2 স্টেজের 2 নম্বর ফর্মটা তার পাশে পেস্ট করে সাবমিট দেবো। এখন আমাকে ইমেজ ফর্ম দেবে, মানে 10টা সিনের জন্য ইমেজ ফর্ম দিবে। এই 10টা সিন আমি ইমেজ ফর্ম দিয়ে জেনারেট করে নিব। প্রথমে আমি ছবি জেনারেট করব, তারপর আমি ভিডিও জেনারেট করব। কিভাবে কি করতেছি দেখেন। এখন দেখেন চ্যাটজিপিটি আমাকে প্রত্যেকটা সিনের ডিটেলস ইমেজ ফর্ম দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ফর্ম, একেবারে প্রত্যেকটা ফর্ম প্রফেশনাল ফর্ম, একেবারে ছোটোখাটো কোনো ফর্ম না। দেখেন ডিটেলস ফর্ম যাকে বলে। প্রত্যেকটা ফর্মটে রেফার ইমেজ সাজেক্ট করা থাকবে। মানে আমি দেখাচ্ছি কিভাবে আমি করছি। আমি ফ্লোতে যাব, নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এরপর প্রথম যে ফর্মটা, প্রথম সিনের যে প্রথম ফর্মটা, সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে ভিডিও মোড দেওয়া আছে। এখন আমাদেরকে প্রথমে করতে হবে ইমেজ মোডে। ইমেজ মোডে যেয়ে তারপর এখানে সব কিছু ঠিকঠাক আছে, 9:16 হবে, মানে রেশিও, এটা যেহেতু শর্টের জন্য। এরপর সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের প্রথম ছবিটা রেডি হয়ে গেল, দেখেন। এরপর এটাকে অ্যাড টু ফর্ম দিয়ে দ্বিতীয় ছবিটা আমরা এখন বানাবো। দ্বিতীয় ফর্মটা এখানে পেস্ট করে, জাস্ট দ্বিতীয় ফর্মটা এখানে পেস্ট করে সাবমিট দিবেন। এটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এরপর তৃতীয় ছবিটাও এভাবে আমি বানিয়ে ফেলবো। তৃতীয় ছবিটার জন্য তৃতীয় ফর্ম প্রয়োজন। তৃতীয় ফর্মটা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি, দেখেন। এরপর দ্বিতীয় ছবিটা অ্যাড টু ফর্ম দিয়ে অ্যাড করে তৃতীয় ছবির ফর্মটাকে এখানে সাবমিট দিব। এখন তৃতীয় ছবিটাও এভাবে হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা ছবি আমি একটা একটা করে জেনারেশন করে নিচ্ছি। আমি 3টা দেখিয়েছি, বাকিগুলো আমি স্পিড বাড়িয়ে দিলাম, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারাও এভাবে একটার পর একটা ফর্ম টেনে আগের ছবিটা অ্যাড টু ফর্ম দিয়ে জেনারেশন করে নেবেন। এরপর আমরা ভিডিও জেনারেশন করতে পারবো। এই যে দেখেন আমাদের ছবি জেনারেশন শেষ হয়েছে। এখন আমরা থার্ড স্টেপে যাব। 3 নম্বর স্টেজের মাস্টার ফর্মটাকে কপি করে এনে জাস্ট আমি চ্যাটজিপিটিতে লাস্টে পেস্ট করে দিব। এই যে আমার এখন ভিডিও ফর্ম দিচ্ছে, দেখেন। চ্যাটজিপিটি আমাকে প্রত্যেকটা ক্লিপের জন্য 10টা ক্লিপ দিবে। 10টা ক্লিপের ভিডিও ফর্ম আমাদের জন্য রেডি করে দিচ্ছে। এই দেখেন প্রত্যেকটা ক্লিপের জন্য ভিডিও ফর্ম রেডি হয়ে যাচ্ছে। এরপর আমরা ভিডিও বানিয়ে ফেলতে পারবো। আর এগুলোতে কনসিস্টেন্সি থাকে, মানে সুন্দর হয় ভিডিওগুলো। সেজন্য আমি ফ্লো ইউজ করছি। এই যে দেখেন এখানে প্রথম ক্লিপের ফর্মটা আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর প্রথম যে ছবিটা আছে সেটা আমি অ্যানিমেট করব। এই যে রাইট বাটন দিয়ে এখানে অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করে জাস্ট এটাকে পেস্ট করে ভিডিওতে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে 4 সেকেন্ড দিব।
আপনি চাইলে 10 সেকেন্ডে বানাতে পারেন, আমি 4 সেকেন্ড দিয়ে ট্রাই করতেছি। এই যে স্টার্ট দিলাম, এখানে আর কোনো কিছু নেই, জাস্ট স্টার্ট দিলাম, এরপর আমার ভিডিওটা এখন রেডি হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার ভিডিওটা রেডি হয়ে গেল। আমি এখন 2 নম্বর ভিডিওটা বানাবো। 2 নম্বর ভিডিওটার জন্য এই যে দেখেন এখন 2 নম্বর ভিডিওটার জন্য 2 নম্বর ছবিটা এখানে অ্যানিমেটে ক্লিক করে অ্যাড করে দেবো। এই যে রাইট বাটন দিয়ে অ্যানিমেট, উপরের অংশে অ্যানিমেটে ক্লিক করে জাস্ট দ্বিতীয় ফর্মটা দিয়ে সাবমিট দেবেন। এখানে ভিডিও অপশন থেকে এখন আমার দ্বিতীয় ভিডিওটাও রেডি হয়ে গেল। এরপর আমি তৃতীয় ভিডিওটা রেডি করব। তৃতীয় ভিডিওটার জন্য তৃতীয় ছবিটাকে আমি অ্যানিমেটে ক্লিক করে এখান থেকে প্রথমে তৃতীয় মানে 3 নাম্বার ফর্মটা আমি ভিডিও ফর্মটাকে কপি করে নিলাম। এরপর 3 নাম্বার যে ছবিটা আছে সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে রাইট বাটন দিয়ে অ্যানিমেটে ক্লিক করে এখানে অ্যাড করে জাস্ট সাবমিট দেবো, আর কোনো কাজ নেই। এইভাবে করে আপনি প্রত্যেকটা ভিডিও জেনারেশন করে নেবেন। এইটা একেবারে সিম্পল থিওরি। আপনি এভাবে, আমি আর দেখাচ্ছি না, 3টা ভিডিও কীভাবে জেনারেশন করেছি দেখিয়েছি। এরপর আপনি আমার মতো করে প্রত্যেকটা ভিডিও জেনারেশন করে নেবেন। এরপর আপনারা জানেনই কীভাবে কী করতে হবে, কীভাবে এডিট করতে হবে। আমি আমার ক্যাপকাট ইউজ করে এডিট করেছি, আপনি আপনার যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি এডিট করে নিতে পারেন। এই যে প্রত্যেকটা ভিডিও দেখেন আমি কীভাবে জেনারেশন করতেছি। প্রত্যেকটা ভিডিও এখন জেনারেট হয়ে গেছে। এখন এই ভিডিওগুলো আমি এখন ডাউনলোড করে নেব এখান থেকে। আপনারাও ডাউনলোড করে নেবেন আপনাদের মতো। এই যে রাইট বাটন দিয়ে ডাউনলোডে ক্লিক করে 720-তে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও ডাউনলোড হয়ে গেল। এরপর আমি এগুলো ক্যাপকাটে এনে কাটশিট করে সব কিছু মিলিয়ে স্পিড বাড়িয়ে দিয়ে সুন্দর করে এই ভিডিওটা তৈরি করে ফেলেছি। এই যে দেখেন আমি এটাকে এক্সপোর্ট করে নিলাম। এখন আমরা প্লে করে দেখি এই ভিডিওটা কেমন হয়েছে।